নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে রান্না করতে করতে হঠাৎ ইচ্ছে হলো, ডাল তো করেছি কিন্তু একটু টকের ডাল বানাই। তাই আম তো গাছেই আছে, জালনা খুলে আম পাড়তে চলে এসেছি। কি দারুণ না! এরম যদি দিনগুলো ছোটোবেলায় পেতাম, তখন তো আম গাছগুলো খুব বড় বড় ছিল, জানেন, এরকম হাতের নাগালে ছিল না। মানে আমি আমাদের বাড়ির কথাই বলছি আর কি। আমাদের বাড়ির আম গাছগুলো খুব বড় বড় ছিল, সিঁদুরে আম ছিল, এরকম এমনি আম ছিল, তবে সেগুলো বাড়ি মিষ্টিও ছিল, জানেন, পাকাবেলায়। কিন্তু আমাদের এই গাছের আমটা পাকাবেলায় একদম বাজে খেতে। এটা কাঁচাবেলায় যেমন টক, পাকাবেলাতে তেমনই বাজে খেতে। কিন্তু এই কাঁচাবেলায় এই আমটা খেয়ে নেয় ভালো, বা আচারের পক্ষে খুবই ভালো। কিন্তু আমাদের বাড়ির আমগুলো ছিল, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, সেগুলো কিন্তু পাকাবেলাতেও খুব সুন্দর। তো যাই হোক, ছাড়ুন, এখন টকের ডালটা বানাই। আমার ছোটোবেলা থেকেই টকের ডাল খেতে খুব ভালো লাগে, তবে টকের ডালের সাথে আলু সিদ্ধ বা ঢ্যাঁড়সের চচ্চড়ি, মানে আমার দারুণ লাগে। এটুকুই হলে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে। তা আজকের একটু টকের ডাল করছি, সেটা মুসুর ডাল দিয়ে। তবে ছোটোবেলায় টকের ডাল খেতাম কী দিয়ে জানেন? খেসার ডাল দিয়ে। কিন্তু এখন আর খেসার ডাল দিয়ে খাওয়া হয় না, এখন মুসুর ডাল দিয়েই টকের ডাল খাওয়া হয়। প্রয়োজন হলে আবার মুগের ডালও চলে, যেদিনকে নিরামিষ হয় অথচ খেতে ইচ্ছা হয়। তবে এটা আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টকের ডালটা বানাই। অনেকে পাঁচ ফোড়নও দেয় বটে, তবে আমার মা এইভাবেই শিখিয়েছিল, তা আমরা এইভাবেই বানাই, সুন্দর টেস্ট হয়। আর তার সাথে আজকে করেছি মাছের ঝাল, মাছের ঝাল আর টকের ডাল, আর সাথে একটু উচ্ছে পেঁয়াজ ভাজা। দারুণ খাওয়া, একদম জমে যাবে। চলুন আর ওইকে এবার খেতে দিই। ওর আজকে আবার বায়না দেখুন না, ওকে খাবার মাখিয়ে দিতে হবে, মানে ভাতটা মাখিয়ে ওকে দিতে হবে, খাইয়ে দিতে হবে না, কিন্তু মাখিয়ে দিতে হবে। তাই উচ্ছেটা আগে মাখিয়ে দিয়েছি, নাহলে তো খাবেই না, ভাতে এমনি পড়েই থাকবে। তাই বললাম আগে উচ্ছে দিয়ে ভাতটা খা, তারপরে আমি মাছের ঝাল আর ডাল দিয়ে ভাতটা মাখিয়ে দেব। এই যে মাখিয়ে দিচ্ছি, মাছের ঝাল আর ডাল দিয়ে, আর ডিম সিদ্ধটা ওকে দিয়ে দিয়েছি। যাই হোক, চলুন ও খাক। এক এক দিন এক এক রকমের বায়না বাচ্চাদের, তাই না? আজকে কিন্তু ও আর একদম একটাও সাড়া করবে না, কারণ মাছের ঝালটা খেতে ও প্রচণ্ড ভালোবাসে। শুধু তাই নয়, মাছের ঝাল হলেও আমাকে বলে একটু রেখে দেবে, আমি বিকালে মুড়ি খাবো। আবার আরও একটা জিনিস, মাছের ঝাল হলে ওকে কিন্তু মাছের কাঁটা ছাড়িয়ে দিতে হয় না, কারণ ওটা প্রিয় খাবার, তাই জন্য। চলুন আমিও স্নান টান সেরে একটু পুজো সেরে নিলাম, কারণ আজকে একটু উঠানটা পরিষ্কার করার ছিল, প্রচণ্ড ঘাস হয়েছিল, সেগুলো পরিষ্কার করার পরে আর এই গরমের সময় আমি আর বেশি দেরি না করে স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে পুজো সেরে চলে এসেছি এখানে বাসনগুলোকে গোছাতে। এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে ভাত খাবো। আসলে না, হাতের কাছে এত কাজ পড়ে থাকলে যেন ভালো লাগে না চুপ করে বসে থাকতে। গতকাল তো বললাম সব গুছানো গাছানি হয়ে গেছে আলমারিগুলো, এবার একটু বাসনপত্রগুলো এখানে যে গোছাবো, কিন্তু তার তো উপায় নেই। যতক্ষণ না শাটারটা লাগানো হচ্ছে ততক্ষণ আমি এই জায়গাটা পরিষ্কার করে উঠতে পারছি না। তো কী করা যাবে, চলুন। আপাতত তো বলেছে কালকে লাগিয়ে দিয়ে যাবে। আবার মিস্ত্রিদের কথা নয় তো, একদিন বলবে আরও 5 দিন পরে এসে হাজির হবে। কিন্তু খুবই অসুবিধা হচ্ছে, এর মধ্যে যদি ঝড় বৃষ্টি হয় তো তাহলে আর দেখতে হবে না। চলুন এবারে আমি থালা নিয়ে নিয়েছি, ভাত খাবো। তবে আজকে আর লেবু নেব না, কারণ টকের ডালই তো হয়েছে, ওই দিয়েই জমিয়ে আজকে ভাতটা খাবো। সাথে ভাবছি একটু মুড়ি নিয়েই বসি, শেষের দিকে একটু মুড়িও খেয়ে নেব। চলুন আমি এবারে নুনটা নিই, কারণ টকের ডালে একটু নুন লাগবে, আর লেবুতেও আমার একটু সামান্য কাঁচা নুন লাগে। এই কুমড়োটা কিনেছি কালকের একটু তরকারি বানাবো বলে, কালকের একটু লুচি বা পরোটা করতে তো হবে, কারণ কালকে আমবারুনি, সেই জন্য আজকে কাকার থেকে নিয়ে রাখলাম। সারাদিন পান্তা খাওয়া হবে, আর রাত্রিবেলা একটু লুচি তরকারি করতে হবে। তো আমি খাবার নিয়ে বসে গেছি, আর সাথে টিভি। এই দেখুন উচ্ছে আর পেঁয়াজ ভেজেছি এইভাবে। প্রতিবারে এরকম আলু দিতে ভালো লাগে না, মানে যখনই করি সবসময় তো আলু দিই, আবার এক একবার এরকম পেঁয়াজ আর উচ্ছেই শুধু ভেজে নিই। আর এই মাছের ঝাল আজকে একদম প্রিয় দুটো বাটা মাছ আমার ভাগে, আর ওদের জন্য কাটাপোনা করে দিয়েছিলাম, ওরা আবার বাটা মাছ খেতে পছন্দ করে না। আবার রাতের বেলা ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, মানে সন্ধ্যা হতেই ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। রাতের খাবার আজকে ভাতই হবে। সবজি অনেকটাই ছিল, ফ্রিজেও ছিল, কিন্তু ভালো লাগছে না যে সবজি বানাতে। আর ওর বাবা বলল যে একটু ডাল করো, ডিম ভাজা করো, এই সব দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে, আর সাথে একটু পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখাবে।
তো ভালোই হলো, আমি তাই করব। আর আগে থেকেই ভাতটা করে আলাদা সরিয়ে রাখবো পান্তার জন্য। তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে একটা বড় কাজ করছি। কয়েকদিন থেকে এই দুটো ব্লাউজ ভাবছিলাম সেলাইগুলো খুলবো। আসলে এই ব্লাউজগুলো এবারে ভাবছি ঘরে পরে নেব। সমস্যাটা হচ্ছে কি, এই ব্লাউজগুলো আমি লাইলন সুতো দিয়ে সেলাই করেছিলাম, কিন্তু বাড়িতে সবসময় যখন অর্ডিনারি এগুলো পরবো, এই লাইলন সুতোগুলো গায়ে কিন্তু প্রচণ্ডভাবে ফুটবে। এক আধবার পরি ঠিক আছে, কিন্তু সব সময়ের জন্য এটা ঠিক না। তো সেই জন্য এই লাইলন সুতোগুলো আমি খুলে দিচ্ছি। এখন আমার মেশিনে সুতো দিয়ে সেলাই করে রাখবো ভাবছি, তাহলে ঠিক আছে। তো কতটা লাইলন সুতো, আর দেখুন সেগুলো আমি কাঁচি না নিয়ে, ব্লেড না নিয়ে, হাত দিয়ে মানে নখ দিয়ে আর দাঁত দিয়েই কাজ সেরে ফেলছি। সত্যিই আমাদের কাছে এই নখ আর দাঁতটা এত মেশিনের কাজ করে কি বলবো, মানে ব্লেড লাগবেই না। ছোটোবেলাতেও তাই করতাম বলুন, এই আম বলুন, তেঁতুল বলুন, এরকম নখ দিয়ে আর দাঁত দিয়ে কত গোটা গোটা ছাড়িয়ে খেয়ে ফেলেছি, কিন্তু এখন আর পারি না জানেন। চলুন, রাতের খাবার নিয়ে বসে গেছি। ডিম ভাজা, আলু ভাতে আর একটু বড়ি ভেজেছি, আর সাথে তো ডাল আছেই। তো দারুণ খাওয়া হবে, গরম গরম এরকম খাবার। আরুইর বাবার আসতে একটু দেরি হবে, তাই আমি আর আরুই দুজনে খেতে বসে গেছি, অনেকটা রাত হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।